আলু কিছুটা বেরিয়েছে, মনে হয় ভালোভাবে ইয়ে করতে পারেনি, ভেঙে যাচ্ছে নাকি কাটতে গিয়ে পরে মনে হয় তোমার নারকেলি আর খাওয়া যাবে না। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো এতদিন তোমরা আমার সমস্ত বিয়েবাড়ির ভিডিও দেখলে, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজ থেকে আবার আমি নর্মাল ডেইলি লাইফস্টাইলের ভিডিও দেবো তোমাদের। আর আজ যেহেতু রবিবার, তো মা কিছু স্পেশাল নিশ্চয়ই করবে টিফিনে। তো চলো দেখি কি করছে। দাদা, মা টিফিন হয়েছে? এই তো হচ্ছে। কি করছো টিফিনে আজকে? আলু ভাজা, ডিম ভাজা, রুটি। ডিম তো একটা ভেজেছো? হ্যাঁ, আর একটা ভাজবো, রুটি কটা ভেজে নি। আর এখানে আজকে ব্রেকফাস্টে আমাদের আলু ভাজা, ডিম ভাজা আর ডিম ভাজা। ও, আলু ভাজা আর ডিম ভাজা আর রুটি। হ্যাঁ, দেখো রুটিটা ফুলছে, দেখো শুধু। বিয়ে বাড়ি কেমন কাটালে বলো? হেবি সুন্দর কাটিয়েছি। মা তো বিশাল আনন্দ করেছে, নাচও করেছে, সবই হয়েছে। নাতির বিয়ে বলে কথা। নাতির বিয়ে বলে কথা, আনন্দ করবো না? ও বুগু, তোমার শরীর খারাপ? তোমার কি হয়েছিল? জ্বর হয়েছিল? হ্যাঁ, ও একাই খাবে অল্প। এ নাও, এটা দাও তো ভাবি। আর একটু ছোট নিলে আরেকটা হয়ে যেত। দেখেছো কি সুন্দর ফুলছে রুটিগুলো? ভালো করে রুটি যদি, মানে রুটি না, কি বলে এটা, আটা যদি মাখা হয় এরকম ফোলে, বলো। রুটি করা তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডিমটা ভাজবো। তেলটা গরম হয়েছে মা? দেবো এবার? হ্যাঁ, হয়ে গেছে গরম। তো ডিমটা দেখো এখন ভাজা হয়ে গেছে। ডিমটাই তো দেখো, ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। গরম গরম রুটি, ডিম ভাজা আর আলু ভাজা। আজকে আর লুচি করেনি ব্রেকফাস্ট। ওই দেখো পুকু খাবার নিয়ে চলে এসেছে আমার সাথে। বসে পার পুকু। কেমন হয়েছে খেতে? আজকে দেখো বাপি মাটির আলু তুলছে আমাদের বাড়ি। এই দেখো, এই আলু গাছটাই তোমার গোড়া ওইখানে গেছে। আলুটা বেশ ভাল লাগে তোমার চিংড়ি মাছ দিয়ে খেতে। দেখো এখানে রয়েছে, এটা খুঁড়ে বের করবে এখন আলুটা। অনেক খুঁড়তে হবে না বাপি? এর নিচে আছে মাটির আলু, ওইটা বের করবে। করে বাপি দাঁড়াও দেখাচ্ছি তোমায়, ভুসো চিংড়ি নিয়ে এসেছে, সেইটা দিয়ে আজকে মা একটা রেসিপি তৈরি করবে। দেখো আলু কিছুটা বেরিয়েছে, মনে হয় ভালোভাবে ইয়ে করতে পারেনি, ভেঙে যাচ্ছে নাকি কাটতে গিয়ে? ও একটু কেটে যাবে, কোপ লেগে। হ্যাঁ কোপ লাগবে তো। এই তো এখানে কোপ লেগে গেছে। কি বেরিয়েছে? আলু বেরিয়েছে এটা। এ বাবা, এটা ভেঙে গেছে। হ্যাঁ ভেঙে গেছে। এই তো অনেকটা হয়ে গেছে, আর বের করতে হবে না, এতেই হয়ে যাবে। দেখো এখানে কতটা পেলো। এই নষ্ট হয়ে যাবে না, না তুললে ওইটা আবার পরে একদিন করবে। দেখো এতটা মাটির আলু পেলো, এটা কোপ লেগে কেটে গেছে এখানটা দিয়ে। ও মা দেখো, মাটির আলু কাটতে গিয়ে দেখো অর্ধেকটা পুরো কোপ লেগে কেটে গেছে। এটা হবে না আজকে। আর অর্ধেকটা পুরো মাটির নিচে রয়েছে। আর দেখো বাপি আজকে বাড়িতে মা বসে তোমার ভোলা মাছ রাখলো। আর তোমার বাপি দেখো কি এনেছে, এগুলো ভুসো চিংড়ি। এই চিংড়িগুলো দিয়ে বড়া টড়া করলে তো ভালো লাগবে মা খেতে। এই চিংড়ি মাছগুলো না পাতায় করে, কলা পাতায়, সে কি বলে ওইটাকে, পাতুরি, তাই তো? পাতলা, ওইটা করলেও বেশ ভালোই লাগে। নারকেল আছে যখন করবে। আর এই ভোলা মাছগুলো দেখো রেখেছিল, এগুলো সব কাটলো, প্রচুর আঁশ এগুলো। ও আপি একটুখানি যাও তো, কলা পাতা কাটবে। চলো চলো, ওই মা পাতরা করবে বললো। দাঁড়াও এখন যাই, একটা কলা পাতা নিয়ে আসি ছাদ দিয়ে। একটু বড় দেখে কাটবে, কারণ পাতুরিতে দেবে তো। হ্যাঁ ওই একটা ভালো দেখে, হ্যাঁ ওইটা হয়ে যাবে। চওড়া দেখে পাতা নাও একটা। হ্যাঁ ওইটাই নিয়ে আসো, হয়ে যাবে, নিয়ে আসো। বিয়ে বাড়ি দিয়ে এসে গাদা জামা কাপড় সব কেচে মা শুকো দিয়েছে, ছাদে তো ভর্তি সব। আর বাপি তো গেলে না বিয়ে বাড়িতে, খুব মজা হলো। বাপির উদ্দেশ্যে আমাদের যাওয়া। বাপির হলো গিয়ে বড়দির ছেলের বিয়ে, তাই তো বাপি? আর সেখানে বাপি যায়নি, আমরা গেছিলাম। যেহেতু তোমার হলো বাড়ি পুরো ফাঁকা রেখে যাওয়া যাবে না। আর বাপি এখানে এখন মালা গাচ্ছে আবার বসে বসে।
আর আমি ভেবেছিলাম এই গাছগুলোয় সব ভালো ফুল আসবে, সব দেখছি এখন এই পেঁচি গাঁদা হয়েছে। বাপি কি এনে লাগিয়েছো তুমি? এটা বড় গাঁদা? আমার তো মনে হয় ও এইগুলো না, আমার তো দেখা যাক, এখন ফুটলে বোঝা যাবে। এইটাও তো মনে হয় বড় গাঁদা বলেছিল, জানি না কি হবে। আর আমাদের বাড়ি যেহেতু তোমার হলো নতুন মেম্বার এসেছে, ছেলে হয়েছে, মানে আমার ছোট দাদুর বাড়িতে, তার জন্য মার আর এখন কোনো কাজও নেই তেমন, পুজো টুজো সব বন্ধ। কি করছো গো তুমি? এই যে সবজি? মাটির আলুটা, মাটির আলু কাটছো? যেটা তোর বাপি তুলে নিয়ে আসলো, হ্যাঁ। সেটা এখন কেটে নিচ্ছি। মাটির আলুগুলো পুরো মোমের মতো গলে যায় বলো? হ্যাঁ, মাটির এই আলুগুলো? আলুটা খুব ভালো। আর যেগুলো বেশি সাদা না, হুম। সেখানে খেতেও ভালো লাগে। আর যেগুলো একটু লালচে ভাব, হ্যাঁ। সেগুলো তো ভালো লাগে না, এগুলো খেতে ভালো। নারকেলটা বাপিকে দিই, বাপি ছাড়িয়ে দেবে যেহেতু পাতলা করবে বলছে। এ না বাপি, এটা একটু ছাড়িয়ে দাও না, নিয়ে চলো বাইরে। নারকেল দিয়ে তোমার হলো গিয়ে কলা পাতায় পাতলা করবে মা। কাঁচা নারকেল তো ছাড়াতে সুবিধা হবে, শুকিয়ে গেলে এটা ছাড়ানো যায় না। ভাল লাগবে তো এটা? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগবে। এটা ধুনো তো। বাপি তো ছাড়িয়ে দিয়েছে, এই ছোবরা এগুলো ছাড়িয়ে দিচ্ছি আমি এখন। কাঁচা নারকেলের পাতুরি ভালো হবে গো। বাবা, এ তো আমার দ্বারা হবে না মা। কিভাবে কাটবো? তো আমি পারিও না কাটতে। পরে মনে হয় তোমার নারকেলই আর খাওয়া যাবে না। বাপের কাছে আবার দিয়ে দিচ্ছি, আমার দ্বারা নারকেল কাটা হচ্ছে না। ও বাপি, হ্যাঁ, এইটা একটুখানি জল বের করো না। দেখো, 1 গ্লাস জল হয়ে যাবে না? খোলো দেখি এটা। ও, নারকেলটা দেখো একদম সাদা ধবধবে। দাও তো এটা একটু খেয়ে নেবো এটা। 1 গ্লাস প্রায় জল হয়ে গেছে। মিষ্টি আছে নারকেলটা, মা খাবে? এমনিও নারকেল ডাবের জল খাওয়া খুবই উপকারী। এ নাও, খেয়ে দেখো, মিষ্টি বিশাল, তাই না? আর এই দেখো এইটুক নারকেল পেয়েছি। নরম। খালি পেটে খেয়েও না, পেট ব্যথা করবে। এখানে এখন মশলা বাটা চলছে পাতুরির জন্য, এর মধ্যে দেবে নাকি মা? হ্যাঁ। আর এখানে ভাত হয়ে গেছে, বাপি এখানে নারকেলটা কোড়াচ্ছে। মাটি আলু সেদ্ধ বসিয়েছে এখানে? হ্যাঁ, মাটির আলু সিদ্ধ বসিয়েছে। এখন এই মাছ কাটা ধুয়ে নিই, মাছ কাটা করবো। সর্ষে কি? বেটে রেখে দিয়েছি, ভোলা মাছটা হবে? ওরা মাছটা করবো। হয়েছে কোড়ানো বাপি? দাও তো, নারকেলগুলো কোড়ানো হয়ে গেছে, এগুলো মাকে যাই দিয়ে আসি। এখানে খেয়ে নি। এ নাও, নারকেলটা কুড়িয়ে দিল বাপি। তাহলে আমি বেটে নিই। বাটো, কি বাটবে? এই নারকেল বাটবে? নারকেল দিয়ে আর ওই যে কুচো চিংড়িগুলো? চিংড়ি মাছগুলো দিয়ে একসাথে করে বেটে নিই তাহলে। দিয়ে সব পাতায় দিয়ে বসিয়ে দেবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। লঙ্কা টঙ্কা দেবে নাকি? হ্যাঁ, কাঁচা লঙ্কা দেবো, ধনে পাতা দেবো। পুচকের নাকি শরীর খারাপ ছিল, দেখো ওকে দেখে কেউ বলবে আবার জামা প্যান্ট ভিজালো। প্রচুর বাথরুম করে। প্যান্ট নেই তো, ছোট প্যান্ট আনতে দেখো এখানে। ওখানে আছে না, পরে পরাবো। তারা এটা খেয়ে বসে বসে আপেলটা কবে এনেছো বাপি? এই তো আপেলটা দেখো, বাপি যে কটা ফল আনে বেশিরভাগই এরকম পচা বেরায়। বালি বালি কেমন আপেলটা। বাবু আপেল ভালো, রোদ পোয়াতে বসেছে না। পচা আপেল নিয়ে এসেছে বাপি। হ্যাঁ, নিজেরটা খারাপ বড়া হয়েছে না? এই তো হচ্ছে। বড়া দেখতে আসলাম আমি, কুচো চিংড়ির বড়া খেতে বলে দাও না একটা। বড়াগুলো তো এর মধ্যে একটু পেঁয়াজ টেয়াজ দিলে ভালো লাগতো। মা যেহেতু নিরামিষ খায়,
না বড়া খাবে ভাজতে হবে মা দারুণ হয়েছে। কি খাচ্ছ তুমি? বড়া খাচ্ছ? আবার কে আসবে? আমরা আরো একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেলাম, বেশ ভালোই হয়েছে। কাছে কাঠটা সুন্দর করেছে মা। হ্যাঁ দাঁড়াও, এটা কি খুলতে হয় নাকি? মনে হয় এটা খুলে তারপরে এটা ই করে আসবে। দাঁড়াও দেখি কাঠটাকে খোলা কিরকম সিস্টেম এটা। ও আচ্ছা আচ্ছা, এটা ভিতরে সুন্দর করেছে। মুক্তিপাড়া কাছেই রয়েছে, যাবে তোমার বিয়ে বাড়ি? হ্যাঁ বিয়ে হয়ে যাবে। দেখো সুন্দর হয়েছে কাঠটা। তেল দিল, সর্ষের তেল। আর এটা কি করেছো জানি, নারকেল টারকেল সব বেটে রেখেছো। এবার পাতুরিটা এর মধ্যে চলে যাচ্ছে। অনেক টাইম লাগবে তোমার এটা দিয়ে। হ্যাঁ আস্তে আস্তে হবে তো। আমি যাই এদিকে স্নান করে আসছি তাহলে, না হলে দেরি হয়ে যাবে, অনেক বেলা হয়ে গেছে। এটা ঢাকবে তো? পাতা দিয়ে ঢেকে রাখো। এর উপর একটু সর্ষের তেল দিতে দেখতে হেবি ভালো লাগতো। দিয়েছি তো। তো মার এখানে পাতুরি বসিয়ে দিয়েছে, তো আমি এইদিকে স্নান করে আসছি। বাবা 1টা বেজে গেছে আজকে। দেখো সাবধানে উল্টে দেখো, পুরো উল্টে আস্তে আস্তে। আবার এটার মধ্যে বসিয়ে দেবে তাই তো? হেবি ঝামেলায় করা। দেখো পাতরা উল্টাতে যে এত ঝামেলা, এক পাশ হয়ে গেছে আর এক পাশেই বসিয়ে দিল। আর আমি স্নান করে চলে এসেছি, চুলমু দেখো কেমন হয়ে গেছে। এখনো এসে দেখছি পাতটা চলছে এখনো। আবার অন্য পাতা দেবে? একটুখানি অন্য পাতা না দিলে এই হবে না। ঠিক আছে মা পাতুরি। হ্যাঁ দেখো কি দেখ ফুলে উঠেছে না? ফুলে উঠেছে দেখ। একটু জল নেই কিন্তু দেখ, সব জলগুলো বেরিয়ে গেছে। জল নেই দেখ, একটু জল নেই। না হয়ে গেছে না আরো হবে? না হয়ে গেছে। আর এদিকে বড়াগুলো আরো ভাজছে। এখানটা দিয়ে একটা বড়া নিয়ে খেয়ে নি। এদিকে আমাদের পাতুরি রেডি হয়ে গেছে। আর কি কি রান্না হয়েছে দেখাই, দেখো। এখানে করেছে ওই মাটির আলুটা বড়ার মতো করে চিংড়ি মাছ দিয়ে। এটা কি নতুন, এরকম খাইনি না। আর এটা হলো ভোলা মাছ, ভাত, আর এই বড়া করছে চিংড়ি মাছের। আজকে সব চিংড়ি মাছ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।